আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ তাআলার খুবই সুন্দর অধিকার হচ্ছে, যা হচ্ছে মুমিনদের অন্তরের খাদ্যস্বরূপ, যা হচ্ছে তাদের কলবের স্বস্তি, যা হচ্ছে তাদের রুহের প্রশান্তি, অর্থাৎ আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, আল্লাহকে অনেক বেশি স্মরণ করো আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা বর্ণনা করো। আল্লাহ তাআলা জিকির করার হুকুম দিয়েছেন এবং তার সাথে এর তাকিদ দিয়েছেন, খুব বেশি করে আল্লাহকে স্মরণ করো। এই আয়াত মুবারাকার ব্যাখ্যায় মুফাসসিরগণ খুব সুন্দর কথা উল্লেখ করেছেন। তারা বলেছেন, আল্লাহ তাআলার জিকির এমন ইবাদত যার কোনো সীমা নেই, যার কোনো নির্দিষ্ট সময় নেই, বরং সকল সময়, সকল ঋতু, সকাল সন্ধ্যা এবং দিন রাত, সারা জীবন আল্লাহ তাআলার জিকিরের উপলক্ষ। আল্লাহ তাআলার জিকির করো। তোমরা শুষ্ক ভূমিতে থাকো অথবা সমুদ্রে, তোমরা সমতলে থাকো অথবা পর্বতে, মুসাফির অবস্থায় থাকো অথবা নিজ ঘরে, সুস্থ থাকো অথবা অসুস্থ, জনসম্মুখে হও অথবা নির্জনে, দণ্ডায়মান অবস্থায় অথবা বসে অথবা নিজ বিছানায় শোয়া অবস্থায়, প্রত্যেক অবস্থায় আল্লাহ তাআলার জিকির করো। সাহাবায়ে কেরামের অনেক বাণী এই ব্যাপারে পাওয়া যায় যে আল্লাহ তাআলার জিকিরের কোনো সীমা নেই, বরং প্রত্যেক অবস্থায় আল্লাহ তাআলার জিকির করা আল্লাহ তাআলার পছন্দনীয় কাজ। একে বলা হয় কাসরাতে জিকির, অর্থাৎ আল্লাহ তাআলাকে অনেক বেশি স্মরণ করা। কোরআনে মজিদে, আহাদিসে তৈয়বাতে জিক্রে কাসির অর্থাৎ অনেক বেশি জিকির করার অসংখ্য ফজিলত বর্ণনা করা হয়েছে। একটা তো হচ্ছে কোরআনে মজিদের আয়াত মুবারাকা, যা আমি তেলাওয়াত করেছি, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। আরও এক জায়গায় আল্লাহ তাআলা আহলে ঈমানদারদের মধ্যে যারা জ্ঞান বোধ শক্তি সম্পন্ন, তাদের পরিচয় এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে ইরশাদ করছেন, ওই ব্যক্তিগণ যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে এবং তাদের এক পার্শ্বে শোয়া অবস্থায়, দণ্ডায়মান অবস্থায়ও আল্লাহ তাআলার জিকির করে, তারা বসে থাকে তখনও আল্লাহর জিকির করে, তারা নিজের বিছানায় শুয়ে থাকলেও আল্লাহ তাআলার জিকির করে। অর্থাৎ মানুষের তিনটে অবস্থা আছে, হয় তারা দাঁড়িয়ে থাকে অথবা বসে থাকে অথবা শুয়ে থাকে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এই তিন অবস্থাতেই যারা উলুল আলবাব, যারা বোধ শক্তি সম্পন্ন, তারা আল্লাহকে স্মরণ করে। আরও এক আয়াত মুবারাকাতে ইরশাদ করা হচ্ছে, বলা হচ্ছে, আর আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে সফলতা অর্জিত হয়, তোমরা সফলতা অর্জন করো। এই যে কোরআন মাজিদের আয়াতগুলো যাতে অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করার আদেশ প্রদান করে অথবা তার ফজিলত বর্ণনা করে, আর এটা হচ্ছে আল্লাহ তাআলার অধিকার আমাদের উপর যে তাকে অধিক পরিমাণে আমরা স্মরণ করব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র অভ্যাস ছিল, বরং এইভাবে বলা যায় তার সুন্নতে মোবারকা ছিল যে আল্লাহ তাআলাকে খুব বেশি পরিমাণে স্মরণ করা। যেমন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করছেন, এটা বুখারী শরীফের হাদিস, তিনি ইরশাদ করছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকক্ষণ আল্লাহ তাআলার জিকির আদায় করতেন, প্রত্যেকক্ষণ আল্লাহ তাআলার জিকির আদায় করতেন। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে দাইমা। আল্লাহ তাআলাকে বেশি পরিমাণে স্মরণ করা এবং সর্বক্ষণ স্মরণ করা, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। এটা হচ্ছে মহান সুন্নতগুলোর একটি, এটা হচ্ছে দিনের বুনিয়াদি আকাঙ্ক্ষিত কার্যগুলোর একটি কার্য। যে বান্দা যখন আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করে, আল্লাহ তাআলার মহত্ব তার
মন ও মননে ছেয়ে যায়, পরিব্যাপ্ত হয়ে যায়, আর তার পরিণতিতে মানুষের সংশোধন হয় এবং সফলতাও অর্জিত হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই সুন্দর হাদিসে মুবারাকা এটি, তিরমিজি শরীফের হাদিস। হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে হাজির হলো এবং সে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের আহকাম আমার জন্য খুব বেশি হয়ে গেছে, আপনি আমাকে কোনো এমন একটি বিষয়ের হুকুম দিয়ে দিন যা আমি নিজের উপর আবশ্যক করে নেব, একটা হুকুমকেই ধরে রাখব। এর অর্থই নয় যে আমি বাকি কাজগুলোর উপর আমল করব না, একটাই বলে দিন আমি কেবল ওটার উপরে আমল করব, এমনটা নয়। যেগুলো আবশ্যক, যেগুলো ফরজ ওয়াজিব রয়েছে, আমি তো সেগুলোর উপর আমল করবই, বেশি তাগিদ দেওয়া হয়েছে সেগুলোর উপর আমল তো করবই, কিন্তু সবগুলো কাজকে যথাযথভাবে আদায় করব এটা বড় কঠিন। তো সুতরাং যেগুলো জাওয়াইদ রয়েছে, জাওয়াইদ অর্থ ফরজ ও ওয়াজিব ছাড়া যে কাজগুলো রয়েছে, এগুলো হতে যে কোনো একটি আমাকে বলে দিন যা আমি শক্তভাবে আঁকড়ে ধরব, যাকে আমার জীবনের অংশ করব। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার মুখ সব সময় আল্লাহ তাআলার জিকির দিয়ে সিক্ত রাখো, তোমার মুখ প্রত্যেক সময় আল্লাহর জিকিরে সিক্ত থাকুক, তোমার মুখ আল্লাহকে স্মরণ করতে থাকুক। তো যদি অন্যান্য অনেক আহকাম যেগুলো ফরজ বা ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদের স্তরেও নয়, যে যদি সেই সবগুলোর উপর আমল করা মুশকিল হয়ে যায়, তো কমপক্ষে জিক্রে ইলাহি বা আল্লাহর জিকির আঁকড়ে ধরে থাকা উচিত, বান্দার মুখ আল্লাহর জিকিরে সিক্ত থাকা উচিত। আরেকটি হাদিসে মুবারকে ইরশাদ করা হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। মুসনাদে আহমদের হাদিস, ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলার এমনভাবে জিকির করো, আল্লাহ তাআলাকে এত বেশি স্মরণ করো যেন লোকে মজনুন বলে, মানুষ যেন বলে এই লোক পাগল, এত বেশি করে জিকির করো। তো এখানে এটার দু তিনটে অর্থ হতে পারে। একটা তো হাদিসে মুবারাকার ভাষ্যে সুস্পষ্ট অর্থ রয়েছে যে তোমরা আল্লাহ তাআলার এত বেশি করে জিকির করো যেন মুনাফিক তোমাদেরকে বলে এই লোকটা পাগল হয়ে গেছে, সে আল্লাহ তাআলাকে এত বেশি স্মরণ করছে, তার বাকি কাজগুলোর কোনো পরোয়া নেই, আল্লাহর জিকিরে সারাদিন লেগে থাকে। তো ইরশাদ করছেন মুনাফিক যেন বলে এই লোক তো পাগল হয়ে গেছে। আর দ্বিতীয়টি হচ্ছে, এই মুনাফিকদের বলা আবশ্যক নয়, বরঞ্চ আল্লাহর জিকির এত বেশি করা উচিত যেন লোকে বলে এই লোকটা পাগল হয়ে গেছে। যেমন কেউ যদি ভালোবাসায় উন্মত্ত হয়ে যায়, সে যেভাবে তার প্রেমাস্পদকে অধিক পরিমাণে স্মরণ করে এবং তার মন ও মননে তার প্রেমাস্পদের স্মরণ পরিব্যাপ্ত হয়ে থাকে এবং তার মুখে কেবল তার প্রেমাস্পদের আলোচনা থাকে এবং তার চলাফেরা, তার জীবনের একমাত্র কাজ কেবল প্রেমিকের স্মরণ করা হয়ে যায়, আল্লাহ তাআলার ভালোবাসায় ডুব দিয়ে এইভাবে স্মরণ করো যেন লোকেরা বলে এ তো আল্লাহর ভালোবাসায় পাগল হয়ে গেছে, এ তো আল্লাহর ভালোবাসায় দেওয়ানা হয়ে গেছে। ইরশাদ করছেন আল্লাহ তাআলাকে এত বেশি স্মরণ করো। আরেকটি হাদিসে মুবারাকা যেটা মুআজামে কবীরের রিওয়ায়াত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উযকুরিল্লাহ ইনদা কুল্লি হাজারিন ওয়া শাজারিন। প্রত্যেক বৃক্ষ এবং প্রত্যেক প্রস্তরের নিকট আল্লাহর স্মরণ করো। কোনো পাথরের পাশ দিয়ে গমন করো তো তখনও আল্লাহর স্মরণ করো, কোনো গাছের পাশ দিয়ে গমন করো তখনও আল্লাহর স্মরণ করো, কারণ বান্দা যেখানে যেখানে আল্লাহ তাআলার জিকির করে কিয়ামতের দিন ওই জায়গা সাক্ষ্য দেবে যে আমার কাছে অমুক বান্দা জিকির করেছে। যেমন কোরআন পাকের আয়াত মুবারাকা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওই দিন পৃথিবী তার সংবাদ বর্ণনা করবে এই জন্য যে তার রব তাকে আদেশ করেছেন। তো পৃথিবী তার খবর বলবে, পৃথিবী বলে দেবে যে আমার উপর অমুক বান্দা এই আমল করেছে, ভালো করলে ভালো কাজের সাক্ষী দেবে আর খারাপ করলে খারাপ কাজের সাক্ষী দেবে। তো যখন প্রত্যেক গাছের নিকট, পাথরের নিকট আল্লাহ তাআলার জিকির করা হবে, তবে সকল পাথর, সকল বৃক্ষ, পৃথিবীর সকল অংশ কিয়ামতের দিন বান্দার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে, হে আল্লাহ, এ তো তোমাকে স্মরণ করত, এ তো তোমার জিকির করত, এ তো তোমার ভালোবাসায় ডুবে তোমার নাম নিত, এর অন্তরে তোমার জিকির ছিল, এর জবানে তোমার জিকির জারি ছিল। তো এইভাবে আল্লাহ তাআলার জিকিরকে
নিজের অভ্যাসে পরিণত করতে হবে। হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তিনি বলছেন, আল্লাহ তাআলা তার বান্দাদের উপর কোনো ফরজ নির্ধারণ করেননি, কিন্তু তার জন্য একটি সীমা নির্ধারণ করা ব্যতীত। তারপর অপারগ অবস্থায় মানুষকে তা হতে তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন, এতটুকু সীমা পর্যন্ত নিষ্কৃতি রয়েছে। তারপর বললেন, কেবলমাত্র আল্লাহর জিকির ব্যতীত এর কোনো সীমা নেই, যে সীমায় গিয়ে জিকিরের সমাপ্তি ঘটে যাবে। যতক্ষণ পর্যন্ত আকল ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করার অনুপ্রেরণা রয়েছে। যতক্ষণ পর্যন্ত শক্তি আছে শরীরে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করার অনুপ্রেরণা দেওয়া হয়েছে। এবং হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাগিদ ছিলেন ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি। তিনিও আকাবির তাবিনদের মধ্যে একজন এবং আইমাই মুফাসসিরিনদের মধ্যে একজন। তিনি ইরশাদ করেছেন, আল যিকরুল কাসীর আল্লা ইয়াতানাহা আবাদান, অর্থাৎ যিকরে কাসীর, খুব বেশি করে স্মরণ করা, এর অর্থ হচ্ছে যা কখনো শেষ হবে না, চিরদিন দাইমান বান্দা আল্লাহর জিকির করতে থাকবে। আর এই জিকির এত ফজিলতওয়ালা, এত মহত্ববান, এটা অন্যান্য আমল থেকে এত ঊর্ধ্বে অবস্থান করে, আপনারা এই হাদিসে মোবারকা থেকে এটি বুঝতে পারবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তির কোনো আমল এমন নেই যা জিক্রে ইলাহি হতে অধিক আল্লাহ তাআলার আযাব হতে নাজাত দিতে সক্ষম, অর্থাৎ আল্লাহ তাআলার আযাব হতে নাজাত দিতে পারে এমন সবচেয়ে বড় আমল, সেটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদ করাও তার সমকক্ষ নয়? অর্থাৎ জিক্রে ইলাহি সবচেয়ে বড় আমল, আযাব থেকে রক্ষা করে, জিহাদও কি তার সমকক্ষ নয়? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলার পথে জিহাদ করাও জিকির করার তুলনায় অধিক নাজাত দিতে পারে না। অর্থাৎ জিক্রে ইলাহি জিহাদ হতে আরো বেশি আযাব হতে নাজাত দিতে পারে। কিন্তু ইরশাদ করলেন, হ্যাঁ, ওই মুজাহিদ যে নিজের তরবারি দিয়ে শত্রুদের সাথে এত পরিমাণে লড়াই করে যে তলোয়ার ভেঙে যায়, তো এর মর্যাদা বেশি হবে, এই মুজাহিদের মর্যাদা বেশি হবে। অন্যথায় জিক্রে ইলাহির মর্যাদা সব থেকে বেশি, এটা সব থেকে বেশি আল্লাহর আযাব হতে নাজাত দিয়ে থাকে, এটা আল্লাহর আযাব হতে নাজাত দিতে সক্ষম। অন্য আরেকটি হাদিস, তিরমিজি শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পবিত্র, পাক পবিত্র, আর তোমাদের মর্যাদা অনেক বেশি বৃদ্ধিকারী, এবং তোমাদের স্বর্ণ রৌপ্য খয়রাত করা থেকে আরো উত্তম, আর তোমাদের জন্য এর থেকেও উত্তম হবে যে তোমরা জিহাদ করে তাদের গর্দান দ্বিখণ্ডিত করবে, তারা তোমাদের শহীদ করে দেবে। এই সবগুলো থেকে অধিক বেশি মর্যাদা আমল হচ্ছে, ইরশাদ করেছেন, সে আমল কি তোমাদের বলবো না? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জি অবশ্যই বর্ণনা করুন। এত মহান আমল যা আল্লাহর রাহে স্বর্ণ রৌপ্য খয়রাত করা থেকে অধিক মর্যাদা সম্পন্ন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে আমল হচ্ছে আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা। তা এতই মহান আমল, এতই বড় আমল, যদি কোনো বান্দা আল্লাহর রাহে স্বর্ণ রৌপ্য খয়রাত করে, আরেকজন বান্দা আল্লাহর রাহে নিজের জান কোরবানি করতে যায়, আর আরেকজন বান্দা আল্লাহর স্মরণে মগ্ন রয়, মশগুল থাকে, তার জবানেও আল্লাহর জিকির জারি থাকে, তার মনও আল্লাহর স্মরণে ডুবে রয়েছে, তো এর যে মর্যাদা, এর যে ফজিলত, তা অন্যদের তুলনায় সব থেকে বেশি। এটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির করার ফজিলত। আল্লাহ তাআলার জিকিরকারীদের আরও একটি ফজিলত, কত শানদার ফজিলত। এটি খুবই দীর্ঘ একটি হাদিস, বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে, তাকে একটু সংক্ষিপ্ত আকারে বর্ণনা করছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার কিছু ফেরেশতা রয়েছে যারা পথের মধ্যে পরিভ্রমণ করে, সাইয়াহিনা ফিল আরদ, যারা পৃথিবীতে সাইয়াহাত করে, পরিভ্রমণ করে। আর তারা কি করে? তারা জিকিরকারীদেরকে অনুসন্ধান করে, কোথায় এই লোকগুলো বসে আছে, বসে আল্লাহ তাআলাকে স্মরণ করছে। তো ফেরেশতারা এই ধরনের লোককে তালাশ করে। যখন তারা এই ধরনের কোনো জনগোষ্ঠীকে খুঁজে পায় যে তারা বসে আছে এবং
তাদের জবানে আল্লাহর জিকির জারি আছে, যখন তারা এমন জনগোষ্ঠীকে পায় তো একজন অপরজনকে আওয়াজ দেয়, আসো আসো, এখানে দেখো আল্লাহ তাআলার জিকিরকারীরা বসে রয়েছে। তো ফেরেশতারা একত্রিত হয়, আর ওই ফেরেশতারা একত্রিত হয়ে সেই জিকিরকারীদের ওপরে তাদের পাখা বিছিয়ে দেয়, পাখা দিয়ে ছায়ার ব্যবস্থা করে দেয়। তো তখন তারা এই ছায়া দিয়ে এইভাবে দুনিয়ার আসমান পর্যন্ত তাদেরকে ঘিরে ফেলে। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন, আমার বান্দারা কি বলছে? ফেরেশতা আরজ করে যে, হে আল্লাহ, সুবহানাল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, আলহামদুলিল্লাহ বলছে, তোমার মহত্ব বর্ণনা করছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতা আরজ করে, হে আল্লাহ, না, এরা তো তোমার দিদার করেনি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি এরা, যারা আমার জিকির করছে, তারা যদি আমাকে দেখতে পেত, দিদার পেয়ে যেত, তো তাদের অবস্থা কিরকম হতো? ফেরেশতা তখন আরজ করে যে, হে আল্লাহ, যদি এরা তোমার দিদার পেয়ে যেত, তোমার আরো বেশি ইবাদত করত, তারা আরো বেশি জিকির করত, আরো বেশি তোমার হামদ ও তাসবিহ বর্ণনা করত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এরা আমার কাছে কি চায়? এই যারা জিকিরকারী বসে রয়েছে, তাসবিহ পড়ছে, আল্লাহকে স্মরণ করছে, বসে বসে কি করছে? আমার কাছে কি প্রার্থনা করছে? ফেরেশতা আরজ করে, হে আল্লাহ, এরা তো তোমার কাছে জান্নাত প্রার্থনা করে, হে মাওলা, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে, এরা কি জান্নাত দেখেছে? ফেরেশতা আরজ করে, না হে আল্লাহ, এরা তো জান্নাত দেখেনি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি তারা জান্নাত দেখতো, ফেরেশতা আরজ করে, তাহলে তো তারা আরো বেশি, এরা তোমার জিকির আরো বেশি করে করবে, তাদের আকাঙ্ক্ষা, তাদের চাওয়া আরো বেশি বেড়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এরা কোন বস্তু হতে আশ্রয় প্রার্থনা করছে? এরা জাহান্নামের আগুন হতে আশ্রয় প্রার্থনা করছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এরা কি জাহান্নামকে দেখেছে? ফেরেশতারা বলে যে, না আল্লাহ, এরা তো জাহান্নামকে দেখেনি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি তারা দেখতো? ফেরেশতারা বলে, যদি তারা দেখতে পেত, তবে তারা জাহান্নাম থেকে বাঁচার আরো বেশি প্রচেষ্টা চালাতো, তারা জাহান্নামের বিষয়ে আরো বেশি ভয় পেত। তো যখন এই কথা সমাপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ফেরেশতা, আমি তোমাদেরকে সাক্ষ্য করছি, আমি এদের সবাইকে ক্ষমা করে দিলাম, আমি এদের সবাইকে ক্ষমা করে দিলাম। ফেরেশতা আরজ করে, হে আল্লাহ, এই যেসব লোকেরা তোমার জিকির করছে, এখানে একজন বান্দা এমনও বসে রয়েছে যে এদের অন্তর্ভুক্ত নয়, সে নিজের কোনো কাজে এখানে এসেছে, অর্থাৎ সে জাকিরিনদের অন্তর্ভুক্ত নয়, সে তো নিজের কোনো কাজে এদিক দিয়ে যাচ্ছিল, কিছুক্ষণের জন্য এখানে বসে আছে। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, এরা হচ্ছে ওই লোক, এদের কাছে উপবেশনকারীদেরও দুর্ভাগ্যবান না। ওই বান্দাকেও ক্ষমা করে দেওয়া হয়েছে। যারা জিকিরকারী রয়েছে তাদের সবাইকে ক্ষমা করা হয়েছে, যারা জিকিরকারীদের সংস্পর্শে বসেছে তাকেও ক্ষমা করা হয়েছে, যদিও বা সে তার নিজের কাজে এসেছে। কিন্তু এই জনগোষ্ঠী হুমুল কওমুল লা ইয়াশকা জালিসুহুম, এরা হচ্ছে ওই কওম যাদের পাশে উপবেশনকারীরাও দুর্ভাগ্যবান থাকে না। তো যেখানে আল্লাহ তাআলার জিকির হয়ে থাকে সেখানকার অবস্থা এরকম হয়ে থাকে, যেমন আমরা মাহফিলে যাই অথবা সাপ্তাহিক ইজতিমায় যায়, সেখানে আল্লাহ তাআলার জিকির হয়, সব লোকেরা মিলে আল্লাহ তাআলার পবিত্র নাম ইসমে জালালত পুনরাবৃত্তি করে, তার জিকির করে। তো ওই সময়টাতে কি হয়, আল্লাহ তাআলার ফেরেশতারা ওই সময় সেই জিকিরকারীদেরকে ঘিরে রাখে, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। যারা জিকিরের জন্য সেখানে উপস্থিত থাকে, কেবল তাদের জন্য নয়, বরং তাদের সাথে এমন ব্যক্তি বসে থাকে, তাদের সাথে এমনিও যদি কেউ বসে থাকে, আল্লাহ তাআলা তাদেরও ক্ষমা করে দেন। তো জাকিরিনদের সংস্পর্শে বসা এত বেশি মহত্বের। আউলিয়া কেরামদের সোহবতে বসার যে উৎসাহ অনুপ্রেরণা থাকে, যে মন ওয়ালিদের সোহবতে বসে, নেক বান্দাদের সংস্পর্শে বসে, এর কারণ হচ্ছে যে এই নেক বান্দারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, তারা আল্লাহ তাআলার জিকির করে, তাদের জবানে আল্লাহ তাআলার জিকির থাকে। জবান যদি কখনো নিশ্চুপ থাকে, তারা নিশ্চুপে আল্লাহকে স্মরণ করতে থাকে। তাদের সংস্পর্শে বসার বরকতে ক্ষমার আশা বিদ্যমান থাকে। এই জন্য নেককারদের সংস্পর্শে বসা বড় ফজিলতওয়ালা কাজ। আরেকটি হাদিসে মোবারকা উল্লেখ করছি, যেটা অধিক পরিমাণে জিকির করা সম্পর্কিত, কারণ আমি শুরু থেকে বলছি যে খুব বেশি পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। এটা এই জন্য আমি আরজ করেছি, এটা হচ্ছে ওই অধিকার, এটা আল্লাহ তাআলার এমন হক যা খুবই পছন্দের,
যা আমাদের জন্য বড় আনন্দ, বড় প্রশান্তি এবং বড় স্বস্তি প্রদানকারী। আরও একটি ফজিলত আরজ করছি। তারিখে কবিরের মধ্যে এই হাদিসে মোবারকা রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেই বান্দাকে আমার জিকির আমার কাছে প্রার্থনা করাতে মশগুল রেখেছে, অর্থাৎ ওই বান্দা আমার জিকিরে এতই লিপ্ত থাকে আমার কাছে সে দোয়াও করে না, দোয়া চাওয়ার জায়গাতেও জিকিরই করতে থাকে, তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি সেই জিকিরকারীকে প্রার্থনাকারীদের তুলনায় অধিক দান করব। যারা প্রার্থনাকারী তারা এত বেশি পাবে না যত বেশি তারা পাবে। সে কেন প্রার্থনা করেনি? এই জন্য যে সে আল্লাহ তাআলার স্মরণে লিপ্ত ছিল, সে আল্লাহর জিকিরে মশগুল ছিল। আল্লাহ তাআলা প্রার্থনাকারীদের তুলনায় বেশি তাকে দান করবেন। আরেকটি হাদিসে মোবারকা, মুসনাদে আহমদের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে সম্প্রদায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার জিকির করার জন্য একত্রিত হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার জিকির করার জন্য একত্রিত হয়, তো আসমান হতে একজন আহ্বানকারী আহ্বান করে যে, হে মানুষেরা, এই অবস্থায় দণ্ডায়মান হয়ে যাও যে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে আর তোমাদের গুনাহ নেকিতে পরিবর্তিত করে দেওয়া হয়েছে। মেহফিলে জিকিরের মাহফিল, এটা হচ্ছে জিকিরের মজলিস, এটা হচ্ছে ইজতিমায়ে জিকির, যেখানে আল্লাহ তাআলার স্মরণের জন্য, সন্তুষ্টির জন্য মানুষ একত্রিত হয়। ফেরেশতা তাদেরকে আহ্বান করে, তোমরা এই অবস্থায় দাঁড়িয়ে যাও, অর্থাৎ তোমাদের মজলিস যখন সমাপ্ত হয়, তো মজলিসের সমাপ্তিতে তাদেরকে বলা হয়, এই অবস্থায় দণ্ডায়মান হও যে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে আর তোমাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তিত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার জিকির এত বেশি আলা, আরফা, উত্তম এবং এত বেশি বরকতময়। আরেকটি হাদিসে মোবারকা, বরং আরো একটি শরীয়তের একটা উসুল, একটি পদ্ধতি উল্লেখ করছি। আল্লাহ তাআলার জিকির এমন একটি বস্তু যে সকল আমলে হাসানা, যেগুলো ভালো আমল, এই সবগুলোর যেটি মূলে রয়েছে তা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। এগুলোর যে উদ্দেশ্য তা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। যেমন আমরা নামাজ পড়ি, নামাজ ইসলামের স্তম্ভগুলোর একটি, অনেক বড় একটি ইবাদত। এই নামাজের নিজস্ব উদ্দেশ্যটা কি তা কোরআনে মাজিদ হতে শুনুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য। অর্থাৎ নামাজ যেটা কিনা আফদালুল আমাল, নামাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফরজ কাজ, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, তার উদ্দেশ্য হিসেবে আল্লাহ তাআলা জিক্রে ইলাহিকে বর্ণনা করেছেন। তো এগুলো হচ্ছে জিকির সম্পর্কিত অল্প কিছু যা আমি উল্লেখ করেছি। আচ্ছা, তারপরে জিকিরের আরও কিছু ফজিলত আমি আরজ করছি, যে জিকিরের মাধ্যমে অন্যান্য উপকারিতাগুলো অর্জিত হয়। এগুলো তো মানসুস ছিল, যেগুলো কোরআনে পাকে হাদিসে বর্ণনা করা হয়েছে। এখন এর থেকে বের হয়ে জিকিরের অন্যান্য যে উপকারিতাগুলো পাওয়া যায় সেগুলো উল্লেখ করব। প্রথম বিষয়, জিক্রে ইলাহির মাধ্যমে অন্তরের পবিত্রতা বৃদ্ধি পেয়ে থাকে, অন্তর পবিত্র হয়। অন্তরের যে কাঠিন্য রয়েছে, যাকে কাসাওয়াতে কলবি বলা হয়, অন্তরের কাঠিন্য, এটা খতম হওয়া শুরু হয়ে যায়, মন নরম হওয়া শুরু হয়ে যায়, মন উপদেশ গ্রহণের জন্য আগ্রহী হয়ে ওঠা শুরু করে। আর অন্তর নরম হওয়া এর অর্থ হচ্ছে যে সে নেক কাজের দিকে আগ্রহী হয়ে উঠবে, উপদেশ তার মধ্যে কাজ করবে। আর অন্তরের কাঠিন্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইবাদতের দিকে মন আগ্রহী হবে না, আর উপদেশ কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। তো জিক্রে ইলাহির উপকার হচ্ছে যে অন্তর পবিত্র হওয়া শুরু হয়, অন্তরের কাঠিন্য পঙ্কিলতা দূর হওয়া শুরু করে, অন্তর নরম হয়, উপদেশ গ্রহণ করা শুরু করে, ইবাদতের দিকে মন আগ্রহী হয়ে ওঠে, অন্তরের নুরানিয়ত বৃদ্ধি পায়। কারণ গুনাহের মাধ্যমে কি হয়, গুনাহের কারণে অন্তর অন্ধকার হয়ে যায়। যেমন হাদিসে মোবারকে বলা হয়েছে না, যখন বান্দা গুনাহ করে অন্তরের মধ্যে কালো বিন্দু লেগে যায়, যদি তওবা করে সেটা দূর হয়ে যায়।
তো যদি তওবা না করে এরপর আরও একটি গুনাহ করে তখন আর একটু বিন্দু পড়ে যায়। এই বিন্দুগুলো পড়তে পড়তে এমন হয়ে যায় যে পুরো অন্তর নিকষ কালো হয়ে যায়, যাকে অন্তরের মরিচা বলা হয়। কিন্তু যখন জিক্রে ইলাহি হয় তখন এই মরিচা দূর হতে থাকে, এই কালিমা দূর হতে থাকে, অন্তরে নুরানিয়ত সৃষ্টি হতে শুরু করে, অন্তর রুহানিয়তের অভ্যস্ত হয়ে পড়ে। আর ফেরেশতারা তার নৈকট্যে, তার কাছে কমফোর্ট ফিল করা শুরু করে, স্বস্তি অনুভব করে, তার দিকে আগ্রহী হয়। আচ্ছা, তারপর এর সাথে কি হয় যে জিক্রে ইলাহির কারণে বান্দার অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা সৃষ্টি হয়। কারণ জিক্রে ইলাহি এমনও যে বান্দা যখন আল্লাহকে ভালোবাসে তখন তো আল্লাহকে স্মরণ করে, যখন স্মরণ করে তখন ভালোবাসা বাড়তে থাকে। অর্থাৎ এটা দুই দিকে হয়, আল্লাহর ভালোবাসা তাকে জিকিরের দিকে নিয়ে যায় আর জিকির তাকে আল্লাহর মহব্বতের দিকে নিয়ে যায়। তো জিকির করার কারণে অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর ঈমানদারগণ সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, তার আল্লাহ তাআলাকে ভালোবাসেন। আচ্ছা, দ্বিতীয় জিকিরের আরেকটি উপকারিতা হচ্ছে এই, দুনিয়ার ভালোবাসা বান্দার অন্তর হতে কমতে থাকে আর বান্দার দৃষ্টি আল্লাহর দিকে, আখিরাতের দিকে বাড়তে থাকে। সুতরাং কোরআনে মাজিদে সূরা মুজাম্মিলে ইরশাদ করা হচ্ছে, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, আর তোমার রবের নাম স্মরণ করো আর সবাইকে পরিত্যাগ করে তারই হয়ে যাও। তো এই দুটি বিষয়ের সম্পর্ক রয়েছে। যখন বান্দা নিজের রবের নাম স্মরণ করে সে দুনিয়াকে পরিত্যাগ করা শুরু করে দেয়। দুনিয়া থেকে পরিত্যাগ করার অর্থ এই নয় যে দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে দেয়। উদ্দেশ্য হচ্ছে এই যে তার অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা দূর হতে থাকে, তার স্থানে আল্লাহর স্মরণ তার অন্তরে আশ্রয় নিতে থাকে। এটা হচ্ছে হৃদয়ের দিক থেকে ইনকিতা আনিল খালক এবং তাওয়াজ্জুহ ইলাল খালিক। এটা জিক্রে ইলাহির আধিক্যে অনেক বড় একটি বরকতের উদাহরণ। আচ্ছা, তারপর এটা হতে দেখা যায় যে জিক্রে ইলাহির কারণে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়। কারণ জিকির হচ্ছে আল্লাহকে স্মরণ করা, আর যে আল্লাহকে স্মরণ করে সে আল্লাহর নৈকট্য অর্জন করে। হাদিসে মুবারাকাতে ইরশাদ হচ্ছে, আনা জালিসু মা যাকারানি, এটা হাদিসে কুদসি, অর্থাৎ যে আমাকে স্মরণ করে আমি তার সঙ্গেই অবস্থান করি, সঙ্গে উপবেশন করি। আর কোরআনে মাজিদের আয়াতে মুবারাকা ইরশাদ হচ্ছে, হে হাবিব, যখন তোমার কাছে আমার বান্দারা আমার ব্যাপারে প্রশ্ন করে তো আমি তাদের নিকটেই রয়েছি। তো বান্দা যখন আল্লাহকে আহ্বান করে আল্লাহ তাদের কাছে থাকেন। যখন তারা আল্লাহকে স্মরণ করেন আল্লাহ তাঁর রহমতের মাধ্যমে তাদের কাছে থাকেন। আল্লাহ তাআলা ইলম ও কুদরতের মাধ্যমে প্রত্যেক ব্যক্তির নিকটবর্তী। তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। কুদরতের দিক দিয়ে এবং তার উপযুক্ত শানের দিক দিয়ে আল্লাহ প্রত্যেক ব্যক্তির নিকটে রয়েছেন। কিন্তু যারা জিকির করে, যারা আল্লাহকে আহ্বান করে, যারা আল্লাহর কাছে দোয়া করে, যারা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাদের সাথে একটি বিশেষ ব্যবস্থায় তাদের সাথে থাকেন। আচ্ছা, একইভাবে আরেকটি খুবই সুন্দর জিক্রে ইলাহির বা আল্লাহর জিকিরের বরকত আমাদের সামনে রয়েছে, যা আমরা নিজেদের চোখে পর্যবেক্ষণ করি। আর কোরআনে মাজিদের আয়াত দিয়ে ওলামারা তার দলিল দিয়েছেন। তা হচ্ছে এই, বান্দা যখন আল্লাহ তাআলাকে বেশি পরিমাণে স্মরণ করে আল্লাহ তাআলা মানুষের অন্তরে তার সম্মান এবং প্রসিদ্ধি ঢেলে দেন। আপনারা নিজে দেখুন, এই সারা দুনিয়াতে দূর দূরান্তের এলাকা, শহর যেখানে আমরা কখনো যাইওনি, যে বুজুর্গদের আমরা চোখে দেখি নাই, যারা দুনিয়া থেকে গত হয়েছেন 200 বছর, 500 বছর, 1000 বছর হয়ে গেছে, আমরা তাদেরকে ভালোবাসি। সরকার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাই, অথবা বাবা ফরিদ রহমতুল্লাহ আলাই, অথবা দাতা সাহেব রহমতুল্লাহ আলাই, সুলতান বাহু রহমতুল্লাহ আলাই, আরও অসংখ্য আউলিয়া কিরাম। কেউ বাগদাদ শরীফে রয়েছেন, কেউ কুফায় রয়েছেন, কেউ কারবালায় রয়েছেন, কেউ আছেন সিরিয়াতে, কেউ আছেন বাইতুল মুকাদ্দাসে, কেউ দামেস্কে আছেন, কেউ আলেপ্পোতে আছেন, কেউ বাংলাদেশের কোনো শহরে আছেন, কেউ ইন্ডিয়াতে রয়েছেন।
সারা দুনিয়ার মধ্যে এই আউলিয়া কেরামরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, কিন্তু আমাদের অন্তরে তাদের মহব্বত রয়েছে, তাদের তাজিম রয়েছে, তাদের সম্মান রয়েছে, তাদের স্মরণ রয়েছে। আমরা তাদের নাম শুনে শ্রদ্ধায় অবনত হই এবং সারা দুনিয়া জুড়ে তাদের প্রসিদ্ধি রয়েছে। তো এটা হচ্ছে আল্লাহ তাআলা তাদের জন্য সম্মান, তাদের প্রসিদ্ধি সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। এটা কেন? কারণ তারা সকলেই, প্রত্যেকেই, এরা সকলেই আল্লাহর স্মরণে নিজেরা মগ্ন হয়ে থাকতেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে আয়াতের মাধ্যমে উলামায়ে কেরাম ইস্তিদলাল করেছেন তা আরজ করছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। এটার কয়েকটি অর্থ রয়েছে। ওই অর্থগুলোর মধ্যে একটি অর্থ হচ্ছে এই, এর উদ্দেশ্য হচ্ছে এই, হে লোকেরা, হে আমার বান্দারা, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের আলোচনা করব, তোমাদের প্রসিদ্ধি ছড়িয়ে দেব, আমি মানুষের মাঝে তোমাদের সুনাম ছড়িয়ে দেব, মানুষের মুখ তোমাদের জিকির করবে। তোমরা আমার স্মরণকে নিজের জীবনের মূল বিন্দু, কেন্দ্রবিন্দু বানিয়ে নাও, মানুষ সারা জীবন তোমাদেরকে স্মরণ করবে। আর এটা হচ্ছে এমন বিষয় যা আমরা নিজের চোখে দেখি। সমস্ত পৃথিবীর মধ্যে আউলিয়া কেরাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, আর তারা তাদের জীবন আল্লাহর স্মরণে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা মানুষের মুখে তাদের আলোচনা জারি করে দিয়েছেন। তাদের নাম নেওয়া হয়, তার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই শব্দগুলো বলা হয়, দোয়া করা হয়। আরেকটি বিষয় বর্ণনা করছি। এটা তো জিকিরের ফজিলত, আল্লাহ তাআলাকে অধিক হারে স্মরণ করা উচিত, এটা আল্লাহ তাআলার হুকুম, কোরআনের হুকুম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, বরং সকল নবীদের এটা সুন্নাত, আউলিয়া কেরামের সুন্নাত। এর অনেক ফজিলত রয়েছে, এর ব্যাপারে উৎসাহ রয়েছে, এই ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, সবকিছু আছে। কিন্তু প্রশ্ন এটা আসে যে এই যে কসরতে জিকির, এটা আমরা আমাদের অভ্যাসে কিভাবে পরিণত করব? যদি আমরা এটা চাই যে আমরাও আল্লাহ তাআলাকে খুব বেশি করে স্মরণ করব, এখানে যতগুলো ফজিলত বলা হয়েছে আমরাও সেগুলো অর্জন করব, আমরাও যেন ওই ফজিলত পেতে পারি। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা এদের জন্য মাগফিরাত এবং মহান পুরস্কার তৈরি করে রেখেছেন। এবং এটা ছাড়াও যে ফজিলতগুলো রয়েছে এগুলো আমরা কিভাবে পাবো? একটা খুবই সিম্পল একটা উপায় রয়েছে, তা হচ্ছে আপনি অভ্যাস করে ফেলুন, যতদূর সম্ভব সব সময় আল্লাহকে স্মরণ করুন। ওয়াশরুম ব্যতীত অথবা এমন কোনো জায়গা যেখানে জিকির করা নিষিদ্ধ রয়েছে, এগুলো ছাড়া প্রত্যেক সময়ে তসবিহ পড়া, আল্লাহ আল্লাহ বলা, আর এছাড়াও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যেটা আপনার মুখে সহজ লাগে এগুলো পড়া অভ্যাস করুন, তাহলে কাসরাতে জিকির হয়ে যাবে। এছাড়াও এইভাবে বলা যায় যে, টেকনিক্যাল ভাবে বর্ণনা করে দিচ্ছি, যেগুলো আপনারা খুব সহজেই আত্মস্থ করতে পারবেন, আর তার কারণে অধিক হারে জিকিরকারীদের মধ্যে আপনারা অন্তর্ভুক্ত হতে পারবেন। সেগুলো কি? তা হচ্ছে এই, নাম্বার 1, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পরিমাণে দোয়া করেছেন। তার অভ্যাসের মধ্যে ছিল যে কোনো কাজের শুরুতে, কোনো কাজের শেষে তিনি দোয়া করে থাকতেন। তো এই যে মাসনুন দোয়াগুলো আছে, এগুলোকে মুখস্থ করে নিন, রুটিনে অন্তর্ভুক্ত করে নিন। সকালে ঘুম থেকে উঠুন, ওঠার সাথে সাথেই এই দোয়াটি পড়ুন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তো এরপর যদি আপনারা পানি পান করেন, তো পানি পান করার আগে বিসমিল্লাহ শরীফ পাঠ করুন, পান করা শেষে আলহামদুলিল্লাহ শরীফ পাঠ করুন। আচ্ছা, এরপরে যখন ওয়াশরুমে যান, ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমে যাওয়ার আগেরও দোয়া রয়েছে এবং বের হওয়ার পরেও দোয়া রয়েছে। তো এরপর যদি ওযু করতে যান, ওযু করার শুরুতেও বিসমিল্লাহ শরীফ এবং ওযু করার শেষেও দোয়া রয়েছে। এরপর যদি আপনারা ঘর থেকে নামাজের জন্য বের হন, ঘর থেকে বাইরে পা রাখারও দোয়া রয়েছে। আচ্ছা, এর আগে আপনারা পোশাক পরিচ্ছদ পরিধান করেন, এই পোশাক ইত্যাদি পরারও দোয়া রয়েছে। আচ্ছা, এরপর যখন আপনারা বাইরে পা রাখেন, বাইরে পা রাখার দোয়া রয়েছে। এরপর আপনি যদি মসজিদে যান, মসজিদে পা রাখার আগের দোয়া রয়েছে। আর মসজিদে তো জিক্রে ইলাহি করার একটি পরিবেশ রয়েছে। এখন আপনি যখন মসজিদ থেকে বের হবেন, বের হয়ে পড়ারও দোয়া রয়েছে। এরপর যখন আপনি ঘরের দিকে আসেন, ঘরে প্রবেশ করারও দোয়া রয়েছে। খেয়াল করুন, এখানে আপনার যতগুলো সময় অতিবাহিত হয়েছে, তো এর মধ্যে কি হয়েছে? আপনার মুখে দোয়া জারি রয়েছে। আর দোয়া হচ্ছে আল্লাহ তাআলার জিকিরের অনেক বড় একটি প্রকার।
এরপর আপনি যখন খাবার খাবেন, যদি আপনার রুটিন এরকম হয় যে আপনি ফজরের পরে ঘরে নাস্তা করেন, এরপর আপনি অফিসে যান, কি করেন? আপনি অফিসের জন্য রেডি হচ্ছেন, খাবার খাচ্ছেন। খাবার খাওয়ার আগে দোয়া, প্রত্যেক গ্রাসে ইয়া ওয়াজিদ। খাবার খাওয়ার পরে দোয়া রয়েছে। এরপর কি হতে পারে? আপনি গোসল করেন, কাপড় পোশাক চেঞ্জ করেন, চিরুনি করেন। আপনি এই ধরনের যে কাজগুলো করেন সবগুলোর আগে বিসমিল্লাহ শরীফ পড়বেন। প্রত্যেক ভালো কাজের আগে, প্রত্যেক জায়েজ কাজের আগে বিসমিল্লাহ শরীফ পড়া উচিত। বিসমিল্লাহ শরীফ পড়ুন। আর যেখানে যেখানে যে দোয়াগুলো, সে দোয়াগুলো পড়ুন। আপনাদেরকে কিছু বিষয় উল্লেখ করেছি। এখন রাতে শোয়া পর্যন্ত যতগুলো বিষয় রয়েছে এগুলোর সাথে দোয়া সংযুক্ত আছে। এই যে এই দোয়াগুলোকে, এই যে মাসনুন দোয়াগুলো আছে, আপনি যদি নিজের অভ্যাসে পরিণত করেন তো কেবলমাত্র এই একটি বিষয় আল্লাহ তাআলাকে অধিক হারে স্মরণকারীদের মধ্যে আপনাকে অন্তর্ভুক্ত করবে। এটা গেল একটি। 2 নম্বর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা অনেক ধরনের আওরাদ ও ওয়াজাইফ পড়েছেন অথবা পড়ার ফজিলত তিনি বর্ণনা করেছেন। তো আপনি এগুলোকে আপনার রুটিনের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। যেমন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আমি প্রত্যেক দিন 70 বার ইস্তিগফার করে থাকি। আরেকটি riwayate রয়েছে যে 100 বার ইস্তিগফার করে থাকি। তো আপনি এখন এই 100 বার ইস্তিগফার করা আপনার অভ্যাসে পরিণত করুন। তার সাথে আরও কিছু সূরা হাশরের যে শেষ আয়াতগুলো রয়েছে এগুলো সকাল ও সন্ধ্যা পড়ার ফজিলত রয়েছে। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা সকাল সন্ধ্যা 7 বার পড়ার ফজিলত রয়েছে। রাতে ঘুমানোর আগে সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতে ফু দিয়ে দম করার ফজিলত রয়েছে। তো এইভাবে অনেকগুলো ওয়াজিফা রয়েছে যেগুলো তো হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করেছেন অথবা যেগুলোর ফজিলত তিনি বর্ণনা করেছেন। তো এই যে নবী পাকের অভ্যাস, আপনি এগুলো অধ্যয়ন করুন, এগুলো আমল করা শুরু করে দিন। তো এখানে ছিল যেগুলো মাসনুন দোয়া এবং তার সাথে আওরাদ ও ওয়াজাইফও হয়ে গেল, এর সাথে অ্যাড হলো। তার সাথে কালিমায়ে তাইয়্যিবা অনেক বড় ফজিলতওয়ালা। এর 1-2টি তসবিহ নিজের জীবনের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। এটা এমনিতেই প্রত্যেক মুসলমানের প্রতিদিন পড়া উচিত। তো কোরআন মাজিদ তেলাওয়াত করা নিজের রুটিনে অন্তর্ভুক্ত করে নিন। ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, যেটা আপনার কাছে সহজ লাগে সেটা আপনার তেলাওয়াতে অন্তর্ভুক্ত করুন। আচ্ছা, একইভাবে দুরুদে পাক, যে আমরা মুসলমান, আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, আর আমাদের গোলামি এবং আমাদের মোহাব্বত এটাই ডিমান্ড করে যে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পড়া। তো এখন আপনারা দুরুদকে নিজেদের জীবনে অন্তর্ভুক্ত করে নিন। তো আপনারা যদি দুরুদ পড়েন তাহলে নিজের মোহাব্বতের একটি বহিঃপ্রকাশও ঘটবে, সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরও হবে এবং দুরুদে পাকও হচ্ছে জিক্রে ইলাহি। কারণ আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করা আল্লাহকে স্মরণ করা শামিল, কারণ তিনি হচ্ছেন আল্লাহ তাআলা রসুল, আমরা সেই জন্য তাকে স্মরণ করি। আচ্ছা, এর সাথে যদি অল্প একটু নাত শরীফ শোনা অথবা পড়া আপনাদের জীবনে, প্রাত্যহিক জীবনে অন্তর্ভুক্ত করে নিন। হোক দিনে একটা নাত, 4-5টা লাইন, সেগুলো পড়তে পারেন অথবা শুনতে পারেন। নাত হচ্ছে জিক্রে মুস্তাফা আর জিক্রে মুস্তাফা হচ্ছে জিক্রে খোদা। নামাজ তো এমনিতেই ফরজ, নিজের এগুলো তো যে কোনোভাবেই পড়তে হবে। তো আপনারা এখানে দেখুন, এগুলো হচ্ছে ওই সমস্ত বিষয় যেগুলোর জন্য আপনাকে এক্সট্রা অর্ডিনারি টাইম দিতে হবে না। এগুলোর জন্য আপনাকে 2 ঘন্টা বসে স্পেশালি কিছু করতে হবে না, বরং আপনার নিজের সকাল সন্ধ্যায়, আপনার নিজের দিন রাতে, আপনার জীবনের সময়ের মধ্যে এই বিষয়গুলো অল্প অল্প করে অ্যাড হবে, কিন্তু আপনি তাদের মধ্যে শামিল হয়ে যাবেন যাদের ব্যাপারে, যাদের এই ফজিলত বর্ণনা করা হয়েছে, যারা আল্লাহকে অধিক হারে স্মরণকারী, দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণকারী, তাদের জন্য মাগফিরাত এবং মহান পুরস্কার তৈরি করা হয়েছে। এই যে আল্লাহ তাআলাকে যারা স্মরণ করে থাকেন তারা হচ্ছে সবচেয়ে বেশি আমলকারী, যেটা আযাবে ইলাহি থেকে নাজাত প্রদান করে। তো এটা হচ্ছে খুবই সহজ এবং সুন্দর একটি পদ্ধতি। যদি এটাকে আপনারা আপন করতে পারেন তবে আল্লাহ তাআলাকে অধিক হারে স্মরণকারীদের মধ্যে আপনারা অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আল্লাহর হুকুমের উপর আমল হয়ে যাবে এবং এই ফজিলতগুলো অর্জিত হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা আমাদের উপর, আমরা যে অধম ও হীনদের উপর আল্লাহর যে অধিকার রয়েছে সেই অধিকারের কিছুটা আদায় করার সুযোগ হবে, যা আমরা আল্লাহর রহমতে করতে সক্ষম হব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নিজের জিকিরকারীদের বান্দাদের মধ্যে শামিল করুন। আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।